দেখি ক্যামেরাম্যান দেখা হবে। আজকে আমরা বেরিয়ে পড়েছি ভিডিও শ্যুট করতে, ডায়মন্ডে যাব। তো আমার বন্ধু আজকে বাইক মুছছে এই বৃষ্টির সময়, দেখে নাও দেখি ভাই বাইক মোছা শেষ। তো আমরা বেরিয়ে পড়েছি, আজকে খুব প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে ঈদের দিনে। তো বন্ধুরা নমস্কার, আমরা হিন্দু কিন্তু ঈদের দিনে ভিডিও শ্যুট করতে বেরিয়েছি। খুব বৃষ্টি হচ্ছে, ঠিক আছে। সে আসছে, রাস্তাঘাট দেখো খুবই কাদা, রাস্তাঘাট খুবই কাদা, বৃষ্টি হচ্ছে। এটা আমাদের মাঠ, রাস্তাঘাট পুরো কাদায় ছড়িয়ে আছে। বেরিয়ে পড়েছি, আসছি দিদা, আমরা বেরিয়ে যাচ্ছি, শ্যুট করবো ডায়মন্ডে, অল শ্যুট দেখাবো, ঠিক আছে। আমরা চলে এসেছি লালপোল, গোটা রাস্তাঘাট কাদা, আমার চুল পুরো এলোমেলো হয়ে যাচ্ছে, রাস্তাঘাট কাদা। তো আমরা চলে এসছি, তো আমরা যাবো হাই স্কুলের পিছনে একটা বাংলোতে, বড়ো বাংলোতে, হাই স্কুল বাম দিকে। এইখান থেকে যেতে হয়, আর এরপর একটা রাস্তা, একটা গেট, স্কুল বসে তবে গেটটা খোলে। তাই আমরা আজকে বাইক নিয়ে ঢুকতে পারলাম না, আজকে আমরা বাইক নিয়ে ঢুকতে পারলাম না। তো বাইকটা এখানে রেখে দেবে। হেলমেটওয়ালা আমাকে পিছন ঘুরতে বলছে, আমার পাঞ্জাবিতে নোংরা পড়েছে কি দেখবে, এতটা নোংরা, এত দূর অব্দি উঠেছিল, এত দূর অব্দি উঠেছিল, ও আমাকে পিছন ঘুরতে বলছে, আমার পাঞ্জাবিতে নোংরা পড়েছে কিনা দেখবে। হারামি আছিস তো তুই, হারামি মাল। শ্যুটের জন্য শ্যুট করছিলাম, আমার ক্যামেরায় অতটা চার্জ নেই, তাই মোবাইলে শ্যুট করছিলাম, কিছু ছবি তুলেছি। এরপরে আমরা যাবো ছোটো নদীর পাড়ে। আমরা এতগুলো বন্ধু পেয়েছি, সবাই হাই করে দিতে হয়। আমরা এতগুলো বন্ধু পেয়েছি। স্ট্যান্ড লোকেশানটা দেখো, ওইখানে আমরা স্ট্যান্ড বসানো, ওই পারে সব যন্ত্রপাতি আছে। আমরা কিন্তু পাড়াবো না, আমরা ছোটো নদীর পাড়ে যাবো। শ্যুট করতে এসে একটা দাদুর সাথে দেখা। দাদু তুমি কিছু বলো। হ্যাঁ আমি বলবো, এই ছেলেরা এখানে বেড়াতে এসেছে। দাদুর সাথে দেখা, হ্যাঁ তোকে বলেই দিয়েছি যে ভিডিও শ্যুট করতে আমার বন্ধু এই ক্যামেরাম্যান। এই আমার নাতি হয়েছে ক্যামেরাম্যান। দাদু দেখা হবে পরে। তো আবার ছোটো নদীর পাড় থেকে ঘুরে চলে এলো। আমরা এখনও পর্যন্ত শ্যুট কমপ্লিট করতে পারিনি বলে যেতে পারিনি। এবারে যাবো, এবারে প্যাক করছি, সব প্যাক করে চলে যাবো। একটু দেখি আমার সকল বন্ধু হবে, কিন্তু আমাদের প্রথম দেখা, প্রথম বন্ধুত্ব, ঠিক আছে। আমার বন্ধু স্ট্যান্ড প্যাক করছে, আমার কাছে সেট আপ প্যাক, ড্রেস চেঞ্জ। এবারে যাবো ছোটো নদীর পাড়, বন্ধু হেলমেট পরছে, আমার সব প্যাক, এইখানে শ্যুটটা কমপ্লিট। এবার এই ড্রেসটা পরে ছোটো নদীর পাড়ে ভিডিও বানাবো, ঠিক আছে। ছোটো নদীর পাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এদিকে বাইক তো সে ওড়াই, থাম ভিতরে, চুল ফুল এলোমেলো, বৃষ্টিতে ভিজা যায় আমার। বলেছি বাইকটা আসতে চালাবি, নাহলে ফোন পড়ে যাবে, ঠিক বলেছি তো বন্ধুরা। ছোট নদীর পাড়ে যাওয়ার জন্য স্কুলের সাইড থেকে একটা রাস্তা গেছে, ওটা থেকে আমরা যাচ্ছিলাম। আজ ঈদের দিন তো, তাই এত ভিড় হয়েছিল, তাই আমরা ছোট নদীর পাড়ে ঢুকতে পারিনি। ছোট নদীর পাড়ে অনেক ভিড়, তাই ঢুকলাম না। ব্যাক করে নিচ্ছি, দেখে নাও, ব্যাক করে চলে যাচ্ছি, অন্য লোকেশনে যাবো, ভিডিও বানাবো। প্রচণ্ড ভিড়, আমার বন্ধুগুলো সব পিছন থেকে ঢুকেছিল, খুব ঢোকার ইচ্ছা ছিল, তারা ঢুকতে পারলাম না, খুব ভিড়, তাই ঢুকলাম না, চলে যাচ্ছি। ছোট নদীর পাড়ের এই রাস্তা থেকে ঘরে যাওয়া যায়, এখান থেকে আসা যায়। এটা হচ্ছে কি ডায়মন্ড হারবার বাটার কাছ থেকে লাভা যায়, এই রাস্তা থেকে তোমরা আসতে পারো। আমি তো শুধু হাসছিলাম আর ঘুরছিলাম, আমার খুবই আনন্দ হচ্ছিল, আর ও শুধু বাইকটা ওড়াচ্ছিল, আর আমার শুধু ভয় লাগছিল একটু একটু। তো আমরা বেরিয়ে যাচ্ছি, আমার নিজের ভিডিও শ্যুট করতে হবে, এটা টানছে, বলতে পারছি না। খুব ইচ্ছা ছিল ভিডিও বানাবো, এত ভিড়। আমরা হিন্দু, আমরা কি জানি বলে এত ভিড় হয়, আমরা তো কিছু জানি না, তাই গিয়েছিলাম। তবে আমি পাঞ্জাবি শ্যুট করেছি, 22টা সাইডে লিখেছিলাম, 12টা ভিডিও বানিয়েছি কি 10টা, পারিনি টানতে, ক্যামেরার চার্জ শেষ হয়ে গেছে। আবার সেই লালপোল ফেরে চলে যাচ্ছি। তো আমরা এখন আছি কলেজের সামনে, দেখা যাক কোথায় যাই। কলেজ পার্কে যাবো না, কলেজ পার্কে অনেক ভিড় আজকের দিনে, বুঝতে পেরেছো। এই হলো কলেজের সামনে আমরা আছি, কলেজ পার্কে যাচ্ছি না, কারণ কলেজ পার্কে আজকে আমার আগের থেকে হয়তো বেশি ভিড় আছে। কলকাতা, আমরা আবার বাড়িতে চলে যাচ্ছি, বাড়ির কাছে শ্যুটটা করবো, কিন্তু আমরা ঘরে যাবো না। কলকাতার সময় তখন খুব বৃষ্টি হচ্ছিল, তখন আমরা বেরিয়েছি, ঠিক আছে। গাড়ি যাচ্ছে, আমার গাড়ি গেলে ফোন চালাতে হচ্ছে। এটা হলো কালীচরণপুর থেকে ডায়মন্ড হারবার যাওয়ার পথ, বা ডায়মন্ড হারবার থেকে কালীচরণপুরে যাওয়ার পথ। শ্যুট করবো বলে লেবেছিলাম, ও বলছে যে মাঠের মধ্যিখানে হলে ভালো হতো, আমাদের এবার ঘরের দ্বারা তাহলে যেতে হবে, কি বলবো।
আমি ইউটিউবে যেই থাম্বেলটা দেবো ওই থাম্বেলটা শ্যুট করার জন্য ছোটো নদীর পাড়ে যেতে চেয়েছিলাম, কিন্তু যেতে পারিনি। এর জন্য আমি অনেক দুঃখিত। থাম্বেলটা অতটা ভালো হবে না। তারপরে তোমরা ব্লগটা দেখো, অন্তত সাপোর্ট করো। সাপোর্ট করলে এরকম ব্লগ প্রতিনিয়ত দেবো, ঠিক আছে? তাহলে আমরা ভাবছি আমাদের ঘরের ধারে যাবো, ওই শ্যুটটা ওর বাইক শ্যুট হবে। কারণ আমি ভয়েস শ্যুট করতে পারি, নাও করতে পারি, আমি জানি না ঠিকঠাক। তো আমি বাইক তখন যাই, আমাদের হিন্দু এরিয়া, এবারে আমার হিন্দু, আমরা হিন্দু এটাই কথা, আমরা ওইরকম অত ভিড়ভাড়টাই যায়নি, ভালো লাগছিল না। এবার ঘরের ধারে যাবো, গিয়ে ও শ্যুটটা করবো। এখানে আমরা শ্যুট করিনি, এখানে থাম্বেল শ্যুট করেছি। আমাদের হেলমেট পরতে পরতে বাবু এখন লাইক দেখাচ্ছে। এখানে আমরা থাম্বেল শ্যুট করেছি। আজকে আমার কতটা হ্যান্ডসাম লাগছে তোমরা সবাই কমেন্টে বলবে, ঠিক আছে? এমনিতেও তোমাদের সিঙ্গেল বয় সূর্য খুবই হ্যান্ডসাম সবাই বলে, আমি নিজের প্রশংসা করছি না, সবাই বলে। কিন্তু ও বলছে ব্লগে তুলে তো একটা হুইলি মারছে। চল মার, চল মার, চল মারো হুইলি, মারো হুইলি। আচ্ছা, আমার বন্ধু কিন্তু এই বাইক চালায়, এটা মেনে আয়। আমার বন্ধুর কি হলো দেখো, হুইলি মারতে গিয়ে খুলে গেছে এইটা, কি বলে এটাকে, লুকিং গ্লাস খুলে গেছে। হুইলি মারতে গিয়ে লুকিং গ্লাস খুলে গেছে। লুকিং গ্লাস লাগানো হয়ে গেছে, এবার বাইকে উঠবো। দাঁড়া একটা হুইলি মারি, যা আগে যা। বলে আবার হুইলি মারবে না, আর মারতে হবে না, চলো যা না আগে, যা না পাগল। হেলমেটে ফোনটা ঠেকে গেল। সরি ওই টানি আসতে না ভাই, বেশি না আসি তুলবো। তো ঘরে তারা কালকে আমি চলে এসেছি, চুল আর চোখ থেকে জল বেরিয়ে গেছে। চুল আর চোখ থেকে জল বেরিয়ে গেছে, মনে হয় জল বেরিয়ে গেছে চোখের সাথে, এত জোরে বাইক চালাই। 100 তুলে দিয়েছিল, দেখায়নি। 110, 15 এমনও তুলে দেয়, ঈদের সময় তুলে দিয়েছিল। কোথায় গিয়ে দেবে, কোথায় বাস চলে যাবে। আমি কিন্তু মদ খেয়ে কথা বলছি না, আমি দারু খেয়ে কথা বলছি। তার বন্ধুরা আমি ঠিকই আছি, আর আমি গাড়ি খেয়ে ভাঙ চালাচ্ছি। তো এখান থেকে আমরা রায়চকে যাচ্ছি। বাইক মোটে আসতে করতে চায় না, আর চাকা করতে চায় থামায় না। রায়চকে যাচ্ছি, রায়চকে ভিড়, তবুও যাবে। ওকে বললাম ফাঁকা জায়গায় যাবে না। হেলমেট পরা ছিঁড়ে দেখো, ট্রাফিক পুলিশ হেলমেট পরেছে, ট্রাফিক পুলিশ আসছে, দেখেছো? জয় শ্রীকৃষ্ণ। রাস্তায় যাচ্ছি আর বলে বলে যাচ্ছি, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। একটা করে এই ভাই, এটা রায়চক ভাই, এটা হলো রায়চক। জয় শ্রীরাম, রায়চক, রায়চক, জয় শ্রীরাম। কি হচ্ছে যে গাড়িটা বসে আছে সে জানে। আস্তে কর, এখানে যাই কিনা, আস্তে কর, আস্তে। কি হচ্ছে যে গাড়িটা বসে আছে সেই জানে। কখন চাকা উঠে যাচ্ছে, কখন চাকা স্লিপ পাচ্ছে, কিচ্ছু বুঝতে পারছি না। রায়চকের কাউন্ট দেখো, চলে এলাম রায়চকে। দূর তো দূরের কথা, আমরা রায়চকে এসেছি। বাবু এখন সিগারেট খাচ্ছে। বাবু ওখান থেকে লাভলো, ও এখন সিগারেট খাচ্ছে। হ্যাঁ, গালের সিগারেটটা ধরে আছে বাবু। চল একদম আস্তে আস্তে, নদীর ধার তোমাদেরকে দেখাচ্ছি। সবই চল। খালি বলছি চ, যখন মানুষ থাকে না তখন জোরে যাবে না, আসতে যাবে। আর যখন মানুষজন ভর্তি তখন জোরে যাবে। হারামি মাল আছে। চ চ চ, হিন্দু হ্যাঁ, জয় শ্রীরাম। চলে যাচ্ছি, বাড়িতে চলে যাবো কিন্তু খুব তাড়াতাড়ি। আর ব্লগটা বেশি দূর নয়, বাড়িতেই চলে যাবো। তোমরা দেখতে থাকো, তোমরা একটু সাপোর্ট করো, তাহলে এরকম ব্লগ আমি সবসময় দিতে থাকবো। তো আমার ব্লগের কোয়ালিটিও তো ঠিক আছে। তোমরাই দেখো, এই ব্লগটা শ্যুট করা হচ্ছে S24 FE থেকে। আমার আইফোন কেনার টাকা নেই, তাই কিনতে পারিনি। বাট এটা S24 FE থেকে শুরু হচ্ছে। ব্লগটার তো কোয়ালিটি আছে, কোয়ালিটি না থাকলে তো আমি বলতাম যে তোমরা সাপোর্ট করতে হবে না। কোয়ালিটি দিচ্ছি, সব দিচ্ছি, তবু তোমার সাপোর্ট পাচ্ছি না। একটু সাপোর্ট তো করো বন্ধু, একটু সাপোর্ট করো। আমি সবসময় এভাবে ব্লগ দিতে থাকবো। তাই সব ছেড়ে গোবিন্দপুর যাচ্ছি।
যাবে চলছে, আমার পেট্রোল পাম্প ফেলে চলে এলাম। ও ঢেমন আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, বুঝলে গাইস? এদের কাছে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে, বুঝলে গাইস? পিছন দিকে দেখেছি, সামনে থেকে দেখা তো বাম্মা খেলাবে আমাকে। আমরা এখন আন্দারিয়াতে আছি। এই রাস্তাটা না না, সোজা সোজা মানখন থেকে আসছি, এদিক খোলাখালি ধরে এদিক থেকে যাচ্ছি আমরা। এটা হলো গোয়ারঘাটা থেকে যাবো সোনামুখী থেকে উঠবো, ঠিক আছে বন্ধুরা? আমরা এখন আন্দারিতে আছি, যাচ্ছি। এটা হলো চাটার মাঠ। এত ঘুরি আমরা না বলার মতো। এই যেখানে সবাই চাটাচাটি করে এই চাটার মাঠ। গোয়ারঘাটার নতুন রাস্তা, খালপাড়া রাস্তা, গোয়ারঘাটার নতুন রাস্তা। আমরা এত পরিমাণে ঘুরছি, ছাদের ঈদ পরে তারাও এত পরিমাণে ঘুরছে না। ভিডিও শুটের বাহানা এত পরিমাণে ঘুরি আমরা, বলার মতো নয় বন্ধুরা। তোমরা একটু সাপোর্ট করো। কিন্তু মুখে দেখা ঘুরে নিল, এত মাগি বাজি নেশা এই ছেলেটা। সোনামুখীতে আমাদের ঘরে কাছাকাছি হয়, ঘুরে দিল, আবার খোলা গাড়িতে ঘুরে ঘুরে যাবে। ফালতু ফালতু কারখানাতে ঘুরলো, কোনো মেয়ে নেই। বাড়িতে পৌঁছে গেছি, এবার ব্লগটা ক্লোজ করে দেওয়ার সময় ও তো এবার ঘর আমার ওই ঘর, আমার বাড়ি ওই দিকে আছে। আমি আমার বাড়ি ওইদিকে আছে, চলে যাবো। এখানে ক্লোজ করবো, ও কাছে আছে। লুকিং গ্লাস ভেঙে গেছে, পড়েও গেল। ওই সাইডেরটা আছে, এই সাইডটা পড়ে গেছে। কত বড় চোট করে ভাবো, এই সরি কত বড় পাগলা ভাবো। লুকিং গ্লাস ভেঙে গেছে, তবু 100তে গাড়ি উঠছে, তাহলে কত বড় পাগলা ভাবো, বুঝেছো? এবার গাড়িটা ধুইতে যাবো, জামা প্যান্টটা ছেড়ে জামা প্যান্টটাই ছাড়বো, এসে গাড়িটা ধুইতে যাবো, বোকাচোদা যাবো, ঠিক আছে? তো বন্ধুরা, এরকম ইন্টারেস্টিং ব্লগ সবসময় পাবে তোমরা, অল টাইম। তাহলে এই পর্যন্তই, বাই। আমি এখন হাঁটছি, দেখো খালি কতটা খালি কাদা আছে, দেখো শুধু কাদা। আমার সাদা জুতো সব নোংরা হয়ে যাবে, শুধু কাদা। এত কাদার মাঝে আমরা গিয়েছিলাম বৃষ্টিতে, এখন বৃষ্টি থেমে গেছে। আবার বিকেলবেলা একটা শ্যুট হয়তো করতে যাবো, এবারে যাবো সাইকেল নিয়ে, যেহেতু গাড়িটা রিজার্ভে আছে, তেল কয় মারবো ঠিক নেই, এখন যাবো সাইকেল নিয়ে এবারে বিকেলে। তাহলে এই পর্যন্তই, টাটা বাই বাই। আমি ঘরের কাছে চলে এসেছি। তাহলে এই পর্যন্ত, বাই। এই হলো আমাদের বাড়ি, আমি ঘরের কাছে চলে এসেছি। চলো বাইরের কাছে চলে যাচ্ছি ঘরে।